Hello everyone, welcome to my vlog and happy Sunday. So চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। So আজকে রান্না হবে হলো মাছের মাথা দিয়ে মুগের ডাল আর তার সঙ্গে আলু ভাজা বেগুনি। সিম্পল খাবার, সানডে তাই একটু স্পেশাল মাছের মাথা দিয়ে মুগ ডাল। চলো রান্নাটা দেখা যাক। সো মাছের মাথা দিয়ে ডাল রান্না করা ভীষণই সহজ। যেটা করতে হবে, মাছের মাথাটাকে এরকম কুড়মুড়ো করে ভেজে নিতে হবে আর ভেঙে নিতে হবে মাছের মাথাটাকে ভালো করে। হ্যাঁ, ডালটা সেদ্ধ করে রাখা আছে, ভেজে সেদ্ধ করে রাখা আছে। আর এখানে আমি ফোড়ন দিয়ে পেঁয়াজটা অলরেডি ভাজতে শুরু করে দিয়েছি। ফোড়নে কিছুই না, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, ব্যাস এটাই হলো ফোড়ন। পেঁয়াজটাকে একটু ভাজতে হবে, তারপরে যেটা করতে হবে দেখাচ্ছি। পরে এরকম সুন্দর আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এইভাবে ব্যাপারটাকে একটু কষিয়ে নিতে হবে। সবাই আমরা রান্নার মধ্যে কষাকষি ব্যাপারটা করেই থাকি, নতুনত্ব কিছু নেই। গ্যাসটাকে একদম আস্তে রাখবে, কারণ মশলাগুলো পুড়ে যাবে। এটাকে কষাতে হবে, এরপরে কি করতে হবে সেটা রাখবে। সো তারপরে আমার মতন একটা এরকম ঘোল বানাতে হবে। ঘোলটাকে জাস্ট সিম্পল এর মধ্যে মিশিয়ে দাও। আর এই ঘোলের মধ্যে ছিল হলো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু না। কোনো রকেট সায়েন্স নেই এর মধ্যে, একদম ইজি রান্না। এটাকে এবার একটু হালকা মানে আঁচটা কম রেখেই রান্নাটা করতে হবে। তারপরে এর মধ্যে দেবো হলো টমেটো, যেটা আমি কেটে রেখেছি অলরেডি এখানে। এটা একটু পরে দেবো এর মধ্যে, ব্যাস কষিয়ে তারপরে ডাল দিয়ে দেবো। ওই মাছের মাথাটা দিয়ে কষাতে হবে। সো এই যে টমেটোটা ফাইনালি আমি এখানে অ্যাড করে দিচ্ছি, আর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দেবো হলো পরিমাণ মতো নুন, কারণ এটা বুঝেই দিতে হবে। এখানে অলরেডি মাছের যখন ভাজা হয়েছিল তখনও নুন দেওয়া ছিল, আর ডালটা সেদ্ধর সময় কিন্তু অল্প নুন দেওয়া ছিল। তো নুনটা এখানে বুঝে টেস্ট করে নিজের মতন করে দিতে হবে, যাতে নুনটা বেশি হয়ে যায়। আর কিছুই না, নুনটা দেওয়ার ফলে টমেটোটাও সুন্দরভাবে এর মধ্যে গলে মিশে যাবে। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, তারপর মাছের মাথাটা অ্যাড করবো আমি। এখানে দেখতেই পাচ্ছ সুন্দর করে টমেটোটা কিন্তু গলে গেছে আর কষানোটাও খুব ভালোভাবে হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এখন টাইম হলো এই মাছের মাথাটাকে অ্যাড করার। আর এইটাকে দিয়ে একটুখানি জাস্ট হালকা করে কষিয়ে নেব। তাহলে কি হবে, সুন্দর মাছের মাথা দিয়ে আঁশটানো একটা গন্ধ থাকে হালকা, এটা চলে যাবে। ডালটাও টেস্টি খেতে হবে। চলো, সো ডালটা এখানে মিশিয়ে দিয়েছি সুন্দর করে। এবার এটাকে জাস্ট একবার নাড়াচাড়া দিয়ে দেবো। আর এখানে জলটাও পরিমাণ মতন দিতে হবে, যেটা যে যেরকম খেতে পছন্দ করো। বাট আমি এটাই বলবো যে এই মুগ ডাল একটু থকথকে হলেই ভালো হয়, খুব একটা জল জলে ভালো লাগে না। তো যাই হোক, নিজেদের মতন করে জলটা দেবেন বুঝে। আমি আর এর থেকে বেশি জল দেবো না, এটা জাস্ট সেদ্ধ একবার ফুটতে গেলেই আর কিছু জিনিস দেওয়ার আছে টুকটাক, সেটা দিয়ে নামিয়ে দেবো। নুনটাও চেক করে নেবেন এখানে। আর একটা জিনিস সবাইকে রিকোয়েস্ট, কেউ প্লিজ ওই ঘটি বাঙালির রেশারেশিতে গিয়ে এই জিনিসটা দিতে ভুলবেন না। যেই হোক না কেন, ঘটি বা বাঙাল, চিনিটা কিন্তু এই রান্নায় খুব ইম্পর্টেন্ট। না হলে কিন্তু এই ডালের স্বাদটা পাবেন না। প্লিজ চিনিটা দিবেন একটু বেশি করে। আর এখানে সুন্দর করে ফুটে গেছে আর গাঢ় হয়ে গেছে। আমি এখানে অ্যাড করব হলো এই ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা। ইটস আ ফাইনাল টাচ। এটা সুন্দর করে এরকম ঘি দিতে হবে, আর কিছুই না। শাহি গরম মশলা, ব্যাস এটাই মিশিয়ে দিলে
সুন্দর করে একদমই ডান। এটাকে জাস্ট একটু চাপা দিয়ে রাখলেই পুরো রান্না কমপ্লিট।